হ্যালো, স্বাগতম জানাচ্ছি সিএসএস এর আরো একটি নতুন পর্বে। আজকে আমরা জানবো লিংক এন্ড বাটন সম্পর্কে, অর্থাৎ নতুন বাটন সিএসএস ব্যবহার করে আমরা এই ধরনের সুন্দর সুন্দর ইন্টারেস্টিং কিছু বাটন তৈরি করব। তাহলে সেটা করার জন্য প্রথমে আমি অ্যাটম এডিটরে চলে যাচ্ছি। ওকে, তাহলে অ্যাটম এডিটরে প্রথমে দেখুন এখানে কিছু কারণে জাস্ট স্ট্রাকচারটা নেয়া, এখানে রান করে রাখছে। রান করার জন্য কি হচ্ছে, এখানে কোনো এলিমেন্ট না থাকার কারণে এখানে কোনো কিছু শো করতেছে না। তাহলে আমরা বাটন যেহেতু বানাবো, নতুন বাটন বানানোর জন্য এই ডিভের ভিতর প্রথমে কি নিব, এইচটিএমএল এর একটা কি আছে, বাটন আছে। এইচটিএমএল এর একটা বাটন ট্যাগ আছে, ওটা ব্যবহার করব। তাহলে প্রথমে লেস দেন দিলাম VUTTON, এর ভিতরে থাকবে হচ্ছে টাইপ। টাইপের ভিতর দিতে হয় বাটন, VUTU বাটন দিলাম, TTUN বাটন, এন্ড দেন নেম, বাটনের একটা নাম থাকবে। নেম কি দিব, মাই বিটিএন, মাই বিটিএন নাম দিলাম। দেন ক্লোজ করলাম। ক্লোজ করার পর বাটন লিখব VUTTON। ওকে, তাহলে বাটন এখানে শুরু হয়েছে, এখানে কি হয়েছে, শেষ হয়েছে। সরি, এটা এখানে না, এটা হচ্ছে এখানে। হ্যাঁ, তাহলে বাটন দিলাম। তাহলে এই বাটনের একটা নাম থাকবে, বাটনের নাম কি দিব, ক্লিক হেয়ার, CLICK, আর ক্লিক হেয়ার লিখলাম। এর সাথে সাথে এখানে আমরা একটা HTML এর বাটন দেখতে পাচ্ছি। এই বাটনটাকে আরো একটু আকর্ষণীয় লুক দেওয়ার জন্য আমরা কি করব, CSS অ্যাপ্লাই করব। প্রথমে একটা ক্লাস নিয়ে নিচ্ছি, ক্লাসের নাম দিব হচ্ছে মাই বাটন, মাই BTN1, মাই বাটন 1 নামক একটা কি নিলাম, ক্লাস নিলাম। এটা কপি করে আমরা এখন স্টাইলিং ট্যাগের ভিতর কি এসে এটাকে স্টাইল প্রদান করব। ডট বাটন লিখলাম, যেহেতু এটা একটা ক্লাস, ক্লাসের প্রথমে দিব হচ্ছে, প্রথমে কি দিব, প্রথমে প্যাডিং দিব, DDING প্যাডিং। প্যাডিং কত দিব, প্যাডিং দিচ্ছি 20 পিক্সেল এন্ড 30 পিক্সেল, 30 পিক্সেল। অর্থাৎ আমরা উপরে নিচে 20 পিক্সেল এবং 30 পিক্সেল দিলে অনেক বেশি বড় হয়ে যাচ্ছে বাটনটা। এর জন্য প্রথমে দিলাম হচ্ছে 10 পিক্সেল, তারপর হচ্ছে 30 পিক্সেল, অর্থাৎ উপরে নিচে দিলাম 10 পিক্সেল, পাশাপাশি 30 পিক্সেল। তাহলে এটা হচ্ছে একটা বাটনটা কি হলো, একটু পেডিং দেওয়ার কারণে একটু আর একটু আকর্ষণীয় হলো। এন্ড দেন এখন মার্জিন দিব, আমি মার্জিন MRGIN, মার্জিন টপ দিচ্ছে, কারণ বাটনটা একদম কার সাথে লেগে আছে, উপরের আমার ব্রাউজারে এখানে একদম স্পেসটা খুবই কম উপরে, এর জন্য স্পেসটা বাড়ানোর জন্য মার্জিন টপ দিচ্ছি 50 পিক্সেল, 50 পিক্সেল। তাহলে 50 পিক্সেল মার্জিন টপ নিল। দেন এখন যদি আমি চাই, এখন আরেকটা কাজ করতে হবে, বর্ডার। এখানে দেখুন একটা বর্ডার দেখা যাচ্ছে, এই বর্ডারটা থাকা যাবে না, বর্ডারটা আমি রিমুভ করে দিচ্ছি, BORDER বর্ডার দিয়ে ড্যাশ দিয়ে নাম দিলে বর্ডারটা চলে যাবে, অর্থাৎ বর্ডারটা নাই করে দিলাম। দেন এর ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড দিচ্ছি হচ্ছে TUMATO, টমেটো, TUMATO টমেটো। তাহলে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিলাম। ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর এই বাটনের কি করব, এই কোণাগুলো একটু আমরা কি করে দিব, গোলাকৃতির করে দিব, যাতে আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডে দেখানো বাটনের মতোই লাগে। তাহলে এখন লিখব BORDER বর্ডার রেডিয়াস, আর DIUS বর্ডার রেডিয়াস দিচ্ছি 30 পিক্সেল। বর্ডার রেডিয়াস 30 পিক্সেল দেওয়ার সাথে সাথে কি হলো, কোণাগুলো বাঁকা হয়ে গেল। দেন টেক্সটের কালার দিব হোয়াইট, COLOR কালার, WHIT হোয়াইট। তাহলে এটা অনেকটা বাটনের এখন অনেকটা কি লুকটা অনেকটা সুন্দর হলো। দেন এরপর এর নিচে একটু শ্যাডো দিব, যাতে এটা একটু 3D একটা লুক আসে। তাহলে শ্যাডো দেওয়ার জন্য দিব হচ্ছে বক্স শ্যাডো SSDUW। তাহলে বক্স শ্যাডো দিব কত, বক্স শ্যাডো দিব হচ্ছে 0 পিক্সেল, তারপর হচ্ছে 6 পিক্সেল, ব্ল্যাক, BLACK। বলতেছে এখানে কোনটা কি প্যারামিটার, এখানে 0 পিক্সেল 6 পিক্সেল দেওয়ার মানে হচ্ছে আমি লেফটও দিলাম না, রাইটও দিলাম না। অর্থাৎ শ্যাডোটা যদি এখানে যদি আমি এখানে যদি দিলাম 3 পিক্সেল, এখানেও দিলাম 5 পিক্সেল, এখন শ্যাডোটা কোন দিকে যাচ্ছে দেখুন। এর মানে হচ্ছে প্রথমে শ্যাডোটা 3 পিক্সেল এই আমার বাটন থেকে 3 পিক্সেল রাইটে আসবে, তারপর 5 পিক্সেল নিচের দিকে আসলো, 6টা হচ্ছে 6 পিক্সেল ব্লার হলো। এটা আরো স্পষ্ট বোঝা যায় যদি আপনারা এখানে বাটনে এসে ইন্সপেক্টে ক্লিক করে এটার প্যারামিটারগুলো দেখুন। তাহলে
ইন্সপেক্ট করলাম। ইন্সপেক্ট করার সাথে সাথে এখানে দেখাচ্ছে মাই বাটন 1, এটা হচ্ছে স্টাইল, এটা হচ্ছে HTML কোড। ওই স্টাইলে দেখা যাচ্ছে বক্স শ্যাডো। বক্স শ্যাডো এখানে এই জায়গায় কোনায় যদি ক্লিক করে ক্রোম ব্রাউজারে, তাহলে এর কি শুরু হলো, কি দেখানো যাচ্ছে, দেখা যাচ্ছে এই শ্যাডোটা দেখা যাচ্ছে। তাহলে শ্যাডোটা আমি চাইলে এভাবে কি করতে পারবো, নাড়াতে পারবো, আমার ইচ্ছা মতো সেট করে CSS কোডটা কপি করে নিতে পারবো। কিন্তু আমি চাচ্ছি এটা কোনো দিকে যাবে না, একদম এর জন্য কোনো দিকে যাবে না। ওয়াই অফসেট এবং এক্স অফসেটে যদি জিরোতে রাখি তাইলে বাটনটা কি সুন্দর লাগে। যেমন এখানে যদি জিরো, এখানেও যদি আমি চাই 0 পিক্সেল করে দিতে, দেন উপরে দিলাম কি 0 পিক্সেল করে দিতে, এখন দেখাচ্ছে। দেন এর নিচের প্যারামিটারটা হচ্ছে একটা ব্লার প্যারামিটার। এটাকে যদি বাড়াই দিই তাহলে ব্লারটা দেখুন, ব্লারটা বাড়তেছে এবং কমতেছে, বাড়তেছে এবং কমতেছে। এটা হালকা করে দিব একদম। এন্ড দেন নিচের অ্যাসপার্ট এটা হচ্ছে আরেকটা প্যারামিটার, এটা হচ্ছে ওই শ্যাডোটা কতটুকু ঘনত্বে বৃদ্ধি পাবে সেটা। এটা আমি বাড়াচ্ছি না, এটা 0-তে রাখতেছি। তাহলে আমরা এখন 0 পিক্সেল, 8 পিক্সেল ইউজ করলে কি হয়ে যাচ্ছে, এখানে মূলত 4টা প্যারামিটার ইউজ করা যায়, আমরা 3টাই সব থেকে বেশি ইউজ করি। তাহলে এখন বাটনটা দেখতে একটা 3D শেপে দেখা যাচ্ছে। তাহলে এটা এখানে পেস্ট করে, কপি করে পেস্ট করা যাবে। প্রথমটা হচ্ছে অর্থাৎ ওয়াই অফসেটের বাটনটা শ্যাডো কোন দিকে কি করবে, ওই অর্থাৎ শ্যাডোটা কোন পাশে কিভাবে শো করবে সেটা নির্দিষ্ট করে। এটা হচ্ছে এক্স অফসেট, এটা হচ্ছে ব্লার, এটা হচ্ছে সেক্রেট, অর্থাৎ কতটুকু ওই আমরা যে শ্যাডোটা দিলাম শ্যাডোটা কতটুকু এক্সপ্লেইন করবে, অর্থাৎ কতটুকু জায়গা দখল করবে বাইরের দিকে। আচ্ছা, তাহলে এখন বক্স শ্যাডো দেওয়া শেষ, এখন এটা মোটামুটি একটা বাটন হয়ে গেল। হ্যাঁ, তাহলে এই সেম আমরা আরেকটা বাটন তৈরি করব, আরেকটু ভিন্ন স্টাইলে। এটার জন্য প্রথম আমি নিব হচ্ছে, এখন আর বাটন নিব না, আমরা নিব হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এখানে বিআর দিলাম, বিআর দেওয়ার পর একটা অ্যাঙ্কর ট্যাগ নিব। অ্যাঙ্কর ট্যাগ নেওয়ার জন্য প্রথমে গ্রেটার দিলাম, দিলাম, এরপর দিব হচ্ছে href ইজ ইকুয়াল টু, এখানে হ্যাশ দিলাম, কোনো লিঙ্ক দিলাম না, অর্থাৎ হ্যাশ দেওয়ার পর এটা অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ করলাম। তাহলে অ্যাঙ্কর ট্যাগের ভিতর কি লিখবো আমরা, অ্যাঙ্কর ট্যাগের ভিতর লিখবো হচ্ছে ক্লিক টু গো, একটা নাম লিখলাম। এটা কি হলো, ট্যাক্সটা এখানে দেখা যাচ্ছে। এই ট্যাক্সটাকে আমরা এখন বাটনে তৈরি করব। আর এই ট্যাক্সটাকে যদি বাটনে তৈরি করতে চাই, প্রথমে এখানে অ্যাঙ্কর ট্যাগের একটা ক্লাস অথবা আইডি নিতে হবে। ক্লাস নিলাম হচ্ছে my btn2 my btn2। তাহলে এটা কপি করব, এটা কপি করার পর স্টাইলিং এর নিচে এখানে ডট দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পরে এটাতে এখন আমরা কি করব, স্টাইল প্রদান করব, এটাকে একটা বাটনে তৈরি করব। তাহলে বাটনে তৈরি করার জন্য প্রথমে আমরা দিব হচ্ছে প্যাডিং, আর প্রথমে ব্যাকগ্রাউন্ড দিব BACK ব্যাকগ্রাউন্ড কি দিব, ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে আমরা অনেক যখন আমরা কালার করাপশন নিয়ে কাজ করতেছিলাম তখন আরেকটা পপুলার কালার ইউজ করছি। সেটা কি, সেটা হচ্ছে অরেঞ্জ অথবা অরেঞ্জ। দেন আরো 4-5টা কালার আমরা মোর ইন্টারেস্টিং, গ্রে, অরেঞ্জ, স্কাই ব্লু এখানে অলরেডি করা আছে, টমেটো অরেঞ্জ, ডগার ব্লু, মিডিয়াম সি গ্রিন, গ্রে, স্টেট ব্লু। আমরা এখন ইউজ করব বাটন হচ্ছে ডগার ব্লু। তাহলে ডগার ব্লুটা ইউজ করব, তাহলে লিখলাম DUDGABLUE ব্লু। ওকে, তাহলে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিলাম। ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর একটু খেয়াল করুন, এখানে রিফ্রেশ BLUE হবে। তাহলে ব্যাকগ্রাউন্ড আসলো। তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড আসলে এখন এটা কিন্তু বাটনের মতোই লাগতেছে না, এটা একটু নিচে আনার জন্য আমি SR একটা ট্যাগ দিলাম, HTML এর SR নেওয়ার কারণে এখানে মাঝখানে একটা লাইন সৃষ্টি হইলো। আচ্ছা, সমস্যা নাই। এখন আমি কালার দিব, টেক্সটের কালার দিব হচ্ছে ব্ল্যাক, BLA ব্ল্যাক। দেন প্যাডিং দিব DDING, প্যাডিং দিলে বাটনটার ভিতরে একটু জায়গা দখল করবে, আরো সুন্দর লাগবে। প্রথমে দিলাম হচ্ছে 10 পিক্সেল উপর নিচে, তারপর দিলাম 20 পিক্সেল, অথবা আরো বাড়িয়েও দিতে পারে এটা। আচ্ছা, 10 পিক্সেল 20 পিক্সেল এনাফ, এটাই বেটার দেখাচ্ছে। আর একটু নিচে আনার জন্য বিআর দিলাম। আচ্ছা, এরপর দিব, এটা দেখতে অনেকটা বাটনের মতো হয়ে গেল। এরপর দিব বর্ডার 1 পিক্সেল সলিড অরেঞ্জ দিলাম। তাহলে অরেঞ্জ কালারের একটা এখানে কি সৃষ্টি হলো, বর্ডার আসলো। তারপর কালার যেহেতু ব্ল্যাক না দিয়ে আমি হোয়াইট দিই, WHIT হোয়াইট, সাদা কালার দিলাম।
এন্ড দেন এখানে দেখুন এখানে একটা আন্ডারলাইন আসতেছে, টেক্সটের নিচে একটা কি আসতেছে, আন্ডারলাইন আসতেছে। এই আন্ডারলাইনটা পরিবর্তন করতে চাইলে লিখতে হবে টেক্সট টেক্সট ডেকোরেশন ডেকোরেশন কি লিখবো, নান। তাহলে আন্ডারলাইনটা কি হয়ে যাবে, চলে যাবে, আন্ডারলাইন চলে গেল। দেন এখন এটার কোণাগুলো যদি কি করতে চাই, এটা একটু ভিন্ন স্টাইলে যেহেতু বাটন করব বলছি, এজন্য আমি চাচ্ছি ধরুন এই বাটনের এই অর্থাৎ বাম পাশের উপরের কোণা, এই কোণা এবং এই কোণাটা আমি কি করতে চাচ্ছি, অ্যালাইন অর্থাৎ গুলিয়ে দিতে চাচ্ছি। অর্থাৎ এই দুই জায়গায় আমরা কি করব, একটু কার্ভ সৃষ্টি করব, এই জায়গায় এবং এই জায়গায় কার্ভ সৃষ্টি করব। সেটা করার জন্য আমাদের লিখতে হচ্ছে বর্ডার টপ, অর্থাৎ বর্ডারের উপরের দিকে টপ না, প্রথমে বর্ডার রাইট লিখতে হবে, আর জিএসটি বর্ডারের রাইট সাইডের উপরে টপ রেডিয়াস, বর্ডার রাইট হচ্ছে না কেন জানি, BORD এর বর্ডার লিফট, বর্ডার টপ রাইট রেডিয়াস, আচ্ছা লিফট হচ্ছে বর্ডার টপ লিফট রেডিয়াস, RADIUS রেডিয়াস, বর্ডার টপ রাইট রেডিয়াস কাজ করতেছে না কেন জানি। আচ্ছা রেডিয়াস বানানটা কি ভুল হচ্ছে, RADIUS রেডিয়াস। ওকে, তাহলে আমাদের প্রথমে লিখতে হবে হচ্ছে বর্ডার টপ লিফট রেডিয়াস। এটা যদি আমি এখানে যদি দিই 20 পিক্সেল, দেখুন 20 পিক্সেল দেওয়ার সাথে সাথে বর্ডার টপ লিফট রেডিয়াস, বর্ডারের বাম পাশের উপরের কোণাটা কি হয়ে গেল, কার্ভড হয়ে গেল। ওকে, বর্ডার টপ, তাহলে বর্ডারের উপরের বাম কোণা কি হয়ে গেল, 20 পিক্সেল, 20 পিক্সেলের একটা কার্ভ সৃষ্টি হলো। ঠিক একইভাবে আমি যদি এই কোণাটা যদি কি করতে চাই, কার্ভ সৃষ্টি করতে চাই, তাহলে আমাদের লিখতে হবে হচ্ছে বর্ডার BORDAR বর্ডার কি লিখতে হবে, লিফট, অথবা বর্ডার বটম লিখি প্রথমে, বর্ডার বটম লিফট রেডিয়াস, RADIUS বর্ডার বটম লিফট রেডিয়াস। এটা কত দিব, 20 পিক্সেল। ওকে, আচ্ছা এটা লিফট হবে না, এটা হবে রাইট, কারণ এটা রাইট পাশে, GST রাইট। দেখুন বাটনটা দেখতে আর অন্যরকম লাগতেছে, এরকম বাটন সচরাচর ইউজ করে না বলতে গেলে, এটা আনপ্রফেশনাল একটা বাটন। যদিও কার্ভ এটার মাধ্যমে আমাদের শিখালাম মূলত একটা বাটন আমরা কিভাবে কার্ভ সৃষ্টি করব সেটা। আচ্ছা, তাহলে বর্ডার টপ লিফট রেডিয়াস, বর্ডার বটম রাইট রেডিয়াস দিয়ে আমরা এর দুই কোণা কি করলাম, বাঁকা করলাম, অর্থাৎ একটা কার্ভ সৃষ্টি করলাম। দেন আরো একটা বাটন তৈরি করব, সেটা হচ্ছে একদম সিম্পল একটা বাটন তৈরি করব। সেটা করার জন্য আমি আগের টেক্সটটা কি করব, কপি করলাম, ধরুন এখানে কপি করে পেস্ট করলাম, এটার বাটনের নাম দিলাম হচ্ছে মাই বাটন 3, THREE। তাহলে এই মাই বাটন 3টা কপি করলাম, কপি করে আচ্ছা এখানে একটা বিয়ার দিয়ে নিই, নাইলে একটার পাশাপাশি একটা আসতেছে, বিয়ার দুইটা বিয়ার দিলাম, দুইটা বিয়ার দেওয়ার কারণে অনেকটুকু নিচে চলে আসলো। তাহলে স্টাইলিং ট্যাগে ডট দিয়ে এখন এই বাটনটা তৈরি করব আমরা। থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড এন্ড এগুলো বারবার প্র্যাকটিস করবেন। আমি যদি 3টা বাটন তৈরি করে থাকি, আপনারা 5টা করবেন, 10টা করবেন। এভাবে যদি করতে থাকেন তাহলে ইজিলি এই CSS প্রপার্টিগুলো আপনাদের মনে থাকবে। তাহলে ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে গ্রেও দিতে পারি, অথবা আমরা এখান থেকে আমাদের প্রফেশনাল কোন একটা কালার দিতে পারি, মিডিয়াম সি গ্রিন দিতে পারি, MEDIUMSEAGREEN, মিডিয়াম সি গ্রিন দিতে পারি, এটা ব্যাকগ্রাউন্ড। ওকে, তারপর প্যাডিং দিব হচ্ছে 20 পিক্সেল 50 পিক্সেল, অনেক বড় একটা বাটন নিচ্ছি। ওকে, 20 পিক্সেল এন্ড 50 পিক্সেল প্যাডিং নিলাম। তারপর দিলাম মার্জিন টপ কত দিব, 50 পিক্সেল, মার্জিন টপ 50 পিক্সেল দিয়ে বাটনটাকে অনেক নিচে নিয়ে আসলাম। আচ্ছা নিচে আসা নাই কিন্তু, আচ্ছা এটা যদিও বেশি হয়ে গেছে 50 পিক্সেল, এত বেশি নেওয়ার কোনো দরকার নাই, এটা আমি দিব 10 পিক্সেল। আচ্ছা 10 পিক্সেল দিলেও বড় দেখাচ্ছে, এজন্য 5 পিক্সেল আর 30 পিক্সেল যদি দিই এটা অনেক সুন্দর লাগতেছে। এন্ড দেন কালার দিব হোয়াইট, WHIT হোয়াইট। ঠিক আছে, তাহলে
অ্যান্ড দেন এই তিনটা বাটনের আমরা এখন কি করব কি দেখুন প্রথম এই বাটনে যদি আমি কি নিয়ে যাই আমার মাউসের কার্সরটা নিয়ে যাই হ্যান্ড আসতেছে একটা, এখানে কিন্তু ওই হ্যান্ডটা আসতেছে না। হ্যান্ডটা না আসার কারণটা যদি আমি ফিক্সড করতে চাই, যেমন ধরুন এই বাটনে যদি আমি কার্সর নিয়ে যাই তাহলে কি আসবে, হ্যান্ড আসবে। ওটা যদি সেট করতে চাই তাহলে আমরা লিখবো হচ্ছে মাই বাটন ওয়ানে, এখানে লিখতে হচ্ছে কার্সর CUR কার্সর। কার্সর কি দিব, কার্সর দিব হচ্ছে পয়েন্টার PUINTR। এখানে আরো অনেক কিছু আছে, পয়েন্টার যদি দিই এরকম হয়ে দেখুন হ্যান্ড আসতেছে। পয়েন্টার বাদ দিয়ে যদি আমি লিখি কার্সর পয়েন্টার যদি না দিয়ে এখানে আর কয়েকটা প্রপার্টি আছে কার্সর যদি আমি লিখি CUR কার্সর, এটা যদি লিখি তাহলে দেখুন এখন কি আসে, এখন হচ্ছে দেখুন এই জায়গায় নিয়ে গেলে একটা ড্রাগ এন্ড ড্রপের ওই আইকনটা চলে আসতেছে। কি আসতেছে, ড্রাগ এন্ড ড্রপের আইকনটা। তাহলে অ্যালাইন স্ক্রল, এটা যদি বাদ দিয়ে আমি যদি কার্সরের জায়গায় যদি আরেকটা প্রপার্টি অ্যাড করি অ্যালাইস, হ্যাঁ এটা যদি অ্যাড করি দেখুন এখানে কার্সর নেওয়ার সাথে সাথে কি হয়, একটা পয়েন্টারটা অন্যরকম করে একটা কি আসতেছে, পয়েন্টার আসতেছে। এভাবে কার্সর আইকনটাও চেঞ্জ করা যায়। ওকে, তাহলে আজকে আমরা তিনটা বাটন তৈরি করলাম সিএসএস এর সাহায্যে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আর আপনারা কি করবেন, এই টিউটোরিয়ালটা দেখে আরো কয়েকটা বাটন বানানো ট্রাই করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট টিউটোরিয়ালে আমরা আরো নতুন কিছু শিখবো।